রাস্তার পাশে ময়লার স্তূপ, কিন্তু মানসিক ভারসাম্যহীন মিঠুর কাছে এটি যেন এক আস্ত দোকান, যেখানে বিভিন্ন ভ্যারাইটিজের মালামাল রয়েছে দাবি তার। সারাদিন ঘুরে ঘুরে রানীশংকৈল উপজেলা গেটের আশেপাশে বিভিন্ন দোকানের সামনে পড়ে থাকা ময়লা আবর্জনা সংগ্রহ করে বানিয়েছেন ময়লার পাহাড়। আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার করা হচ্ছে সেগুলো, আর তাতেই মিঠুর মনে যেন জমেছে অনেক অভিমান আর অভিযোগ। আর তাই তো তার সামনে যেতেই বলতে শুরু করে তার অভিযোগের কথা। গার্লস স্কুলের সামনে আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে ময়লার একটা এই স্তূপ পড়ে গিয়েছিল, এবং এখানে এখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল। পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আর সেখান থেকে আরো বিস্তারিত জানাচ্ছি আমি রাকিব ফেরদৌস। পারিবারিকভাবে বিয়ে হওয়ার পরে আদরের বউটি ছেড়ে যায় মিঠুকে। তারপর থেকেই এভাবেই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সে। দোকানদাররা সবাই ভালোবেসে মিঠুকে 5 টাকা 10 টাকা দেয়, এভাবেই দিন চলে যায় তার। ওটা আমার দোকান, আপনি ফেলাইন না। আমি দোকানের সামনে পরিষ্কার করে আমি মালপাতি ফেলা রাখবো, যে আমি ভাঙড়ি ব্যবসার কাছে বিক্রি করব। আমি বিক্রি না করার আগেই ফুটবল লোকরা মালপাতি নিয়ে নিচ্ছে। এটা আমার দোকান, আমার ভ্যারাইটির দোকান, যে আমি মাল বাসে বসে বিক্রি করব। আর যা আমি বিক্রি করতে পারতেছি না, ময়লা ফেলানো যাবে না। ওই লুকায় থাকা সরকারের হয়তো কাজ কামের লোক, সুপার লোকরা ওই লুকায় থাকা সরকারের কথা মতো চলে থাকে, আর মালপাতি নিয়ে নিচ্ছে এভাবে। এর আগে দুইবার মাল নিচ্ছে, আবার আজকে নিতেছে। আমার বিচার সালিশ করতে হবে। হ্যাঁ অবশ্যই আমি বিচার সালিশ করবো অবশ্যই। তার বলে এটা বলে দোকান, তিনাকে নিয়ে যাওয়া হয়েছে অফিসে, তিনি অফিসেও বললো যে এটা আমার দোকান। ওইখানে বসে থাকে টেবিল একটা নিয়ে, আমার এটা দোকান, এটা আমার দোকান, আমার দোকানে কোনো মাল লাগবেন না। হ্যাঁ, ওই এখান থেকে একবার সব দোকান থেকে মানে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে আসে, আনি ওর কাম হলো ওইটা। ওই সারাদিন ওইখানে বসে থাকে টেবিল একটা নিয়ে, আর বক বক করে বকতে থাকে। মোটামুটি শিক্ষিত আছে, ব্রেনের কাজ করে না, তার ব্রেন শর্ট।